তো আজ আমি বানাতে চলেছি ফুলকপি রোস্ট। তো তার জন্য সবার ফার্স্ট আমি এখানে ফুলকপি নিয়েছি, যেটা আমি ভালো করে ভেজে রেখেছি। আর কি কি উপকরণ নিচ্ছি চলুন একবার দেখিয়ে দিই। এটা রয়েছে আমুল দুধ, গুলিয়ে রেখেছিলাম। এতে একটু লঙ্কা গুঁড়ো পড়ে গেছিলো, তাই রঙটা এরকম লাল টাইপের হয়ে গেছে। আর এখানে রয়েছে ধনেপাতা, এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর চিনি, আর স্বাদ মতো নুন। আর পরে যদি লাগে অবশ্যই আবার দেব। আর এখানে রয়েছে মগজদানা, কাজু, কিশমিশ, আর একটা নতুন জিনিস যেটা আমি নিজে থেকে অ্যাড করেছি, সেটা হলো সাদা তিল। তা সবগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যেটাকে আমি কড়াতে হালকা তেল দিয়ে ভেজে তারপর এটাকে পেস্ট করে রেখেছি। তো চলুন এবারে রান্নায় যাওয়া যাক। তো এখানে আমি কড়া নিয়ে নিয়েছি, যেটা তেতে গিয়েছে। তো আমি এর মধ্যে এবারে তেলটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা ফুলকপি ভাজার তেল, তো তাই আমি আলাদা করে আর কোনো তেল দিচ্ছি না, ওই তেলটাই ব্যবহার করছি। তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। তো যেহেতু স্টিলের কড়া, তেতে গিয়েছে। তো এখানে অনেকে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, তো আজ আমি আর দিচ্ছি না। তো এবার আমি ফার্স্টে পেস্টটা দিয়ে দিলাম, আদা, রসুন, টমেটো, পেঁয়াজের পেস্টটা। তো এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। তেলটা বোধহয় একটু বেশি পড়ে গেছে, তো এটা এবার ভালো করে ভাজা হতে থাক। তো শীতকালে এখনকার ফুলকপি যেহেতু সস্তা, তো মাঝে মাঝে এরকম করে খাওয়া যেতেই পারে। রুটি, পরোটা যেসব ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে, কিন্তু লুচির সাথে অতটা খাওয়া যায় না, কারণ ওটা পুরো তেলে ভাজা, তো গাটা ঠিক মদকে ওঠে তাই। তো এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা খুব আস্তে, তাই একটু ভাজা হতে টাইম লাগছে। তো এটা এবার ভাজা হতে থাক, আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একের পর এক দিতে থাকি। তো এখানে রয়েছে নুন, চিনি, হলুদ, আর লঙ্কা গুঁড়ো। তো সবগুলো নিয়ে আমি প্রায় দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আমার প্রায় এটা মেশানো কমপ্লিট। তো এবার এটা একটু ভালো করে কষা হবে। যখন ভালো করে কষা হয়ে যাবে, তখন এর থেকে তেল ছেড়ে যাবে। আর তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, মগজদানা, আর তিলের পেস্টটা। তো এখানে অনেকে টক দইও ব্যবহার করে, তো আমি আর টক দই দিচ্ছি না। টক দই দিলে দেওয়া যেতে পারে, কারণ শীতকালে টমেটো যেহেতু টক আছে, তো বড় একটা আমি দিচ্ছি, বড় একটা যেহেতু টমেটো দিচ্ছি, তাই আর আলাদা করে টক দই আর দিলাম না। তো এটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি এবারে কাজু, মগজদানা, আর তিলের পেস্টটা দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে না? এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যায়, কিন্তু আজকে আর দিলাম না। তো এটা ভালো করে ফুটতে থাকুক। আর ফুলকপিটা আমি এখানে দুটো ফুলকপি নিয়েছিলাম, ছোটো ছোটো ফুলকপি, তো তাই ঠিক ভাজার পর এই অবস্থায় এসেছে। তো আমাদের বাড়িতে যেহেতু 4 জন মেম্বার, তো হয়ে যাবে এটা ভালোভাবে। আর আজকে আমি ফুলকপিতে খাওয়ার জন্য রুটি করেছি। রুটিটা ফার্স্ট করে নিয়েছি, তারপর তরকারিটা করছি। তো এটা তো ফুটতে রয়েছে। আর এখানে কাস্তুরি মেথি পাতাও দেওয়া যায়, কিন্তু কাস্তুরি মেথি পাতাটা আমার বাড়িতে ছিল, কিন্তু ওটা গন্ধ করছে, অনেকদিন রোদে দেওয়া হয়নি, তো তাই আর দিলাম না। তো এটা তো হয়ে আসছে। তো এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেবো। দেখুন কত দারুণ দেখতে লাগছে। তো ডাঁটাগুলো যেহেতু ফুলকপি ভালো করে সেদ্ধ হয় না, তো এর সাথে ভালোভাবে কষা হতে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে আর একটা জিনিস দেখাচ্ছি। তো এটা হোক।
এটা হচ্ছে হোক। তো আরেকটা জিনিস আমি শেয়ার করছি, সেটা হলো বাবা আজকে গোলাপ ফুল নিয়ে এসছে, সেটা আমি দেখাচ্ছি। তো চলুন, যেহেতু লাইট একটু জ্বালা নেই, তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো দাঁড়ান, দেখুন কত পরিমাণে গোলাপ ফুল। হয়তো কেউ বিয়ে বাড়িতে নেওয়ার জন্য অর্ডার দিয়েছে। ধরতে পারছি না, এত পরিমাণে কাঁটা এর মধ্যে। দাঁড়ান লাইটে নিয়ে যাই। দেখুন কত পরিমাণে গোলাপ ফুল, দেখুন কত পরিমাণে। যেহেতু এখন বিয়ের সিজন তো প্রায় চলেই আসলো, এগুলো বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, তাই বাড়ির বাগান থেকে তুলে আনা হয়েছে। আজকে হাটে দেওয়া হয়নি ফুল। এখন শীতের জন্য কম করে যদিও ফুল বেরোচ্ছে। তো আমাদের এখানে বাড়িতে সাইকেলের ভেতরেই রাখা হয়। আর আমাদের মাটির বাড়ি, সেটা তো আমি আগে শেয়ার করেছিলাম। আর জায়গা শর্টের জন্য এভাবে রেখেছি। তো এটা ভালো করে নাড়ছি। এবারে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। এখানে গরুর দুধও দেওয়া যায়, কিন্তু আমি আমুল দুধ ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। যদি পরিমাণ বাড়ে তখন সে অনুপাতে দুধ দেওয়া হবে। তো এটা হোক, এর মধ্যে একটু মিট মশলার গুঁড়ো দেবো। অল্প পরিমাণে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। আর ধনেপাতা লাস্টেও দেওয়া যেতে পারে, আর ফার্স্টে দিয়ে যায়। আমি যখন রান্না করি, আমি কি করি, কিছুটা রান্নার যখন তরকারি ফোটে তখন দিয়ে দিই, আর কিছুটা নামার সময় দিই। তো তাই আমি এখন কিছু অল্প করে দিয়ে দিচ্ছি। এটাতে ঠিক ধনেপাতা চলে না, কিন্তু দিলে খুব খারাপও লাগে না। যেহেতু কসুরি মেথিটা বললাম লাস্ট মুহূর্তে দেখছি নেই, তাই এখন বাজার যাওয়াও সম্ভব হয়নি, তাই আর দিলাম না। নয়তো কসুরি মেথি থাকলে ধনেপাতা দিতাম না। তো এটা ভালো করে হয়ে আসছে। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, তাই একটু গ্রেভি তো রাখতেই হবে। তো কালারটা কিন্তু দেখো খুব ভালোই এসছে। যে আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, তারপরেও দেখুন কালারটা সুন্দর। তো এর মধ্যে আমি বাকি ধনেপাতাটাও দিয়ে দিলাম। তো কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত।